রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আমরা এই দুনিয়াতে এসেছি, আমাদের সফলতা হচ্ছে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া, এটাই হচ্ছে আমাদের মূল সফলতা। পৃথিবীতে আপনি কি করেছেন কি না করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, অনেক কিছু করেছেন, আপনি আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন, এটা আপনার কোনো কাজে আসবে না যদি আপনি জান্নাতি হতে না পারেন। আর পৃথিবীতে আপনার কিছুই ছিল না, ঘর দুয়ার ছিল না, কিন্তু আপনি জান্নাত কামাই করতে পেরেছেন, এটাই আপনার জন্য আসল সফলতা। আপনার চেয়েও আরো ধনাঢ্য ব্যক্তি কবরে শুয়ে আছে, এখন নাই। আপনার চেয়েও আরো সুন্দরওয়ালা স্মার্ট ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে, দুনিয়াতে নাই। আপনার চেয়েও আরো বেশি ক্ষমতাধরওয়ালা শুয়ে আছে, আপনার মতো আরো বেশি ক্ষমতা প্রয়োগ করা, মানুষের উপর জুলুম নির্যাতন করা, যার হাতের আঙ্গুলের ইশারায় পুরো একটা সাম্রাজ্য চলতো, পুরো একটা দেশ চলতো, মানুষকে কোণঠাসা করে রেখেছিল, এমন ব্যক্তিগুলো আজকে কবরের মধ্যে শুয়ে আছে। আমি আপনি কি? আমি আপনি তো কিছুই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সফলতা হচ্ছে জান্নাত পাওয়া। তো এজন্য বলেছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব যে ব্যবসাটা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝো, যদি তোমরা তা জানো। তাহলে আমাদের জন্য উত্তম কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, নিজের জান এবং মাল দিয়ে, এটাই আমাদের জন্য উত্তম কাজ, যদি আমরা এটা অনুধাবন করে আমরা এটা বুঝি। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে নিজের জান মাল দিয়ে, যেভাবে জুলাই বিপ্লবের ছাত্ররা করেছিল। সমস্ত মানুষ এই বিপ্লবে শরীক হয়েছিল, আন্দোলনে শরীক হয়ে এই দেশ থেকে ফ্যাসিস্টকে একেবারে ধূলিসাৎ করে দেশের মধ্যে একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল। আমাদেরকেও জিহাদ করতে হবে, নিজেদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, প্রয়োজনে সকল কিছু আরো বিলিয়ে দিবে, তারপরেও এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এরপরে জিহাদ জাহান্নাম থেকে তো মুক্তি দেয়, আবার জান্নাত থেকে, জান্নাতে আমাদেরকে জান্নাত লাভের মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 12 নম্বর আয়াতে বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের পাপসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এবং তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে রয়েছে নদীসমূহ প্রবাহমান, এবং সেখানে সে চিরস্থায়ী থাকবে, এবং এটাই তার জন্য মহা সাফল্য। জান্নাত পাওয়াই তার জন্য মহা সাফল্য। এই দুনিয়াতে জান্নাত যদি আপনি পেতে না পারেন, দুনিয়ায় থেকে যদি আপনি জান্নাত কামাই করতে না পারেন, তাহলে আপনার চেয়ে হতভাগা আর কেউই নেই। সারা পৃথিবী ইসলাম কায়েম হয়ে গেল, কিন্তু আপনি জান্নাতে যেতে পারলেন না, এই ইসলাম কায়েম আপনার জন্য কিছুই উপকার করলো না। সারা পৃথিবীতে ইসলাম কায়েম হলো না, কিন্তু আপনি দিন কায়েমের চেষ্টা করেছেন এবং আপনি জান্নাত লাভ করতে পেরেছেন, এটাই আপনার জন্য সফলতা। তাহলে দিন কায়েম হোক না হোক, আমাকে আপনাকে জিহাদ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এর মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, দেশের শক্তিকে সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। এর মাধ্যমে যদি দিন কায়েম হলে তো ভালো, আলহামদুলিল্লাহ, না হলেও আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে আমাদের জন্য ফরজ করেছেন, আমরা অনেকে এটা জানি না। দিন কায়েম করাটা আমাদের জন্য ফরজ, আমরা অনেকে জানি না। নামাজ পড়া ফরজ, আমরা অনেকে জানি। যারা নামাজ পড়ি তারাও জানি নামাজ পড়া ফরজ, যারা পড়ি না তারাও জানি যে নামাজ পড়াটা ফরজ। যারা রোজা রাখি তারাও জানি রোজা রাখা ফরজ, যারা রোজা রাখি না তারাও জানি যে রোজা রাখা ফরজ। কিন্তু দিন কায়েম করা যে একজন মুসলমানের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ফরজ, এটা আমরা অনেকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 13 নম্বর আয়াতে বলেন, আন আকিমুদ্দিন ওয়া লা
তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন কায়েমের জন্য চেষ্টা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না, সংঘবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে তোমরা দ্বীন কায়েমের সর্বোচ্চ চেষ্টা করো। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 244 নম্বর আয়াতে আরো বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর পথে জিহাদ করবে এবং জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তো আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছু অনুধাবন করেন, সবকিছু শোনেন। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমাদেরকে যখন জিহাদের ডাক দেই অথবা জিহাদ নিয়ে আলোচনা করা হয়, অনেকে বলে যে এখানে বলে লাভ কি, ঘটনা তো অমুক জায়গায়। আবার অনেকে বলে আমরা কি দিয়ে জিহাদ করব, আমাদের কাছে তো কিছুই নেই। বলে না এরকম যে আমরা কি দিয়ে জিহাদ করব, আমাদের কাছে তো কিছুই নেই। আমরা কি দিয়ে মানুষের সাথে যুদ্ধ করব, কি দিয়ে জিহাদ করব, আমাদের কাছে তো কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলেন, তোমরা জিহাদে বের হয়ে পড়ো, আল্লাহর রাস্তায় সংগ্রামে বের হয়ে পড়ো। তোমাদের কাছে হালকা সরঞ্জাম থাকুক কিংবা কোনো ভারী সরঞ্জাম থাকুক, অস্ত্র কম থাকুক কিংবা বেশি থাকুক, তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো এবং তোমাদের সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা অনুধাবন করো, তোমরা তা বুঝো। তাহলে আমাদের কাছে কি আছে না আছে সেটা কথা বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে বের হয়ে যাওয়ার কথা বলেছেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য। যখনই দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা আসে আমরা বসে থাকবো না। যখনই এই দেশটাকে একেবারে কুণ্ঠাসা করে এই দেশের সকল কিছু লুণ্ঠন করে নিয়ে যাওয়ার কোনো দেশ চেষ্টা করে, আমরা বসে থাকবো না, ঠিক কিনা? আমরা এর সংগ্রাম করব, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। এই দেশটাকে লুটে পুটে বহু বছর খেয়েছিল একটা দেশ, বহু বছর খেয়েছে, এখন খেতে পারছে না। বিভিন্ন ধরনের হট্টগোল সৃষ্টি করার জন্য এই দেশে চেষ্টা করা হচ্ছে। আমরা এটার কঠিন দাঁতভাঙ্গা জবাব দিব। আমাদের কাছে যাই আছে তাই নিয়ে নেমে যাব।